আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে একটা জায়গায় বলেন, ফাইদা জাআতিস সাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাইবে, এ আম্মা জান ভালো করে খেয়াল করেন, ফাইদা জাআতিস সাখা, যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার কাবীরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে পালায়ন করতে থাকবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার কাছ থেকে সন্তান পালায়ন করবে, পিতা মাতার থেকে সন্তান পালায়ন করবে। আল্লাহু আকবার কাবীরা, যেই মা 10 মাস 10 দিন যেই সন্তানটাকে বুকে ধারণ করেছিল, আল্লাহু আকবার কাবীরা, ওই সন্তানটা রেখে মা পালায়ন করবে। আল্লাহু আকবার কাবীরা, মা চিন্তা করবে, না জানি আমার সন্তানের সঙ্গে যদি আমি দেখা করি, আমার সন্তান আমার কাছে নেকি চাইতে পারে। আল্লাহু আকবার কাবীরা, মা এই ভয়ে সন্তানকে দেখে মা পালায়ন করবে। আল্লাহু আকবার কাবীরা, শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা তার সন্তানকে দেখে পালায়ন করবে। আরে যদি আমার সন্তান আমি বাবার কাছে কোনো দাবি করে ফেলে, আমি যদি দাবিটা পূরণ করতে না পারি, তাহলে কি হবে? আমি আমার সন্তানকে রেখে ওই বাবা পালায়ন করবে। আল্লাহু আকবার কাবীরা, যেই বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, ওই সন্তান কিন্তু ওই বাবাকে দেখে ওই সন্তানটাও পালায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান সন্ততি থেকে পালায়ন করবে, নিজ স্ত্রী সন্তান সন্ততি থেকে পালায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ আম্মা জান, কিয়ামতের ময়দান কত বড় ভয়ঙ্কর হবে, কত বড় ভয়াবহ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী তার সন্তানদেরকে রেখা পালায়ন করবে। এই যে দুনিয়া, স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না, স্ত্রী তার সন্তানকে ছাড়া থাকতে পারে না, কিন্তু কিয়ামতের ময়দানে নেকি দেওয়ার ভয়ে একজন আরেকজন থেকে পালায়ন করবে। এরে আম্মা জান, আল্লাহ পাক বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদেরকে এমন দুশ্চিন্তায় রাখবে, এমন চিন্তা যুক্ত রাখবে, আল্লাহু আকবার কাবীরা, তখন তার চোখে এমন একটা পর্দা পড়ে যাবে, সে তার নিজের স্ত্রীকেও চিনবে না, নিজের পিতা মাতাকেও চিনবে না। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, শুধু তার টেনশনে সে চিন্তায় বিভোর হয়ে যাবে। এত বড় একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিয়ামতের ময়দানে কায়েম হয়ে যাবে। মা, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছিলেন, বলতেছিলেন যে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উলাঙ্গ অবস্থায় উঠবে, উলাঙ্গ অবস্থায়। আল্লাহর রাসূলের কলিজার টুকরা, নয়নের মণি, আল্লাহর রাসূলের প্রিয় মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এইটা আবার কেমন কথা? কিয়ামতের ময়দানে পিতার সামনে ছেলে উলাঙ্গ অবস্থায় থাকবে, পিতার সামনে তার নিজের মেয়ে উলাঙ্গ অবস্থায় থাকবে, মেয়ের সামনে পিতা উলাঙ্গ অবস্থায় থাকবে। এইটা আবার কেমন কথা? আল্লাহর রাসূল বলেন, রে মা, কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর অবস্থায় হবে, মানুষগুলা এত চিন্তাযুক্ত অবস্থায় থাকবে, সকল মানুষগুলা আল্লাহ পাকের আরশ কুরসির দিকে, আল্লাহ পাক যেই আরশ কুরসিতে বৈশা বিচার কার্যকর শুরু করবে, এই মানুষগুলা ইয়া নাফসি বলতে বলতে আল্লাহ পাকের দিকে তাকায় থাকবে। একজন মানুষ আর একজন মানুষের দিকে এক ফলকও তাকানোর পর্যন্ত সুযোগ তাদের হবে না। আপনি বাড়িতে একটা বিল্ডিং করবেন, একটা বিল্ডিং করার পূর্বে একজন সর্বপ্রথম মাটি পরীক্ষা করার জন্য একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। এরপরে ইঞ্জিনিয়ার যখন ফাইনাল বলে দেয় যে এই মাটি ঠিক আছে, এরপরে ইঞ্জিনিয়ার একটা প্ল্যান দিয়ে দেয় যে এই প্ল্যানে এই বিল্ডিংটা এখানে করতে হবে। এই প্ল্যান অনুযায়ী একজন দক্ষ মিস্ত্রির হাতে প্ল্যানটা উঠায় দিয়ে এরপরে ওই দক্ষ মিস্ত্রি ওই ইঞ্জিনিয়ারের প্ল্যান মোতাবেক ওই বিল্ডিংটা করে। শুধু তাই না, এই বিল্ডিংটা করতে গেলে ইটের প্রয়োজন হয়, বালুর প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক কিছুর দরকার হয়। মানুষ যদি কোনো কিছু বানানোর ইচ্ছা করে তো মানুষের টাকার প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, বালু সিমেন্টের প্রয়োজন। অপর দিকে আমার আপনার আল্লাহ আহকামুল হাকিমিন এই দুনিয়ার বুকে যদি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, বানানোর ইচ্ছা করেন, আমার আপনার আল্লাহ আহকামুল হাকিমিন, আমার আপনার আল্লাহর কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, কোনো মিস্ত্রির প্রয়োজন নাই, কোনো ইট বালু সিমেন্টের প্রয়োজন নাই। আমার আপনার আল্লাহ যদি কোনো কিছু বানানোর ইচ্ছা করেন, আমার আপনার আল্লাহ বলেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আপনার আল্লাহ যদি কোনো কিছু বানানোর ইচ্ছা করেন, আমার আপনার আল্লাহ শুধু বলেন ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আমার আল্লাহ শুধু বলেন কুন, আর ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। এই পৃথিবীর বুকে আমার আপনার আল্লাহ যাহা কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, বানানোর ইচ্ছা করেন, আমার আপনার আল্লাহ শুধু বলেন কুন, আর ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার প্রিয় আম্মা জানেরা, আপনারা যেই জমিনের উপরে বসে আছেন, এই বিশাল জমিন আমার আপনার আল্লাহ যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন, বানানোর ইচ্ছা করলেন, আমার আপনার আল্লাহ শুধু বললেন কুন আরদি, হে জমিন হয়ে যাও ফাকান আরদি। আমার আপনার আল্লাহ কুন বলতে দেরি এই বিশাল
জমিনটা হইতে আর দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমার আপনার আল্লাহ এ বিশাল আসমানটাকে যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন, বানানোর ইচ্ছা করলেন, আমার আপনার আল্লাহ শুধু বলছেন কুন সামান, হে আসমান হয়ে যাও, ফাকান আসামান। আমার আপনার আল্লাহর কুন বলতে দেরি, বিশাল আসমানটা হইতে আর দেরি হয় নাই। এ আমার প্রিয় মা বোনেরা, ভালো করে খেয়াল করেন, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো আসমানের সূর্য। এ বিশাল সূর্যটাকে আমার আপনার আল্লাহ যখন বানানোর ইচ্ছা করলেন, সৃষ্টি করার ইচ্ছা করলেন, আমার আপনার আল্লাহ শুধু বললেন কুন শামসান, হে সূর্য হয়ে যাও, ফাকানা শামসান। আমার আপনার আল্লাহ কুন বলতে দেরি, বিশাল সূর্যটা হইতে আর দেরি হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। এখন আমার একটা প্রশ্ন হলো, আপনাদের মনেও একটা প্রশ্ন জাগতে পারে, আমার আপনার আল্লাহ বিশাল এই জমিনটাকে কোন বইলা বানাইলেন? বিশাল আসমানটাকে আল্লাহ তাআলা কোন বইলা বানাইলেন? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো আসমানের সূর্য। এই বিশাল সূর্যটাকে আমার আপনার আল্লাহ কোন বইলা বানাইলেন? আমি আপনি যে আশরাফুল মাখলুকাত মানুষ, আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি কোন বইলা বানাইছে নাকি বলতে পারেন? আল্লাহ তাআলা এই মানব জাতিকে, মানুষকে আল্লাহ তাআলা কোন বইলা বানাই নাই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা যাও যাও, জমিনে যাও, জমিন থেকে আমার আপনাকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়া জমিন থেকে মাটি নিলেন। মাটি নিয়া এবার আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, তোমরা মাথা ছাড়া একটা বডি বানাও, মাথা ছাড়া একটা বডি বানাও। বানাইলেন। বানানোর পরে আমার আপনার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা, তোমরা আর বানায়ো না, আর বানায়ো না। আমি আল্লাহ আমার বান্দার এই যে সুন্দর মাথা, সুন্দর চেহারা সুরত, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া বানাইব। সুবহানাল্লাহ। এ আমার প্রিয় মা বোনেরা, আমার আপনার আল্লাহ এই যে সুন্দর মাথা, সুন্দর চেহারা, আমার আপনার আল্লাহ, আমার আপনার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা বানাইছে। এই জন্য আম্মা জানেরা, এই চেহারাটারও অনেক দাম, এই মাথাটারও অনেক দাম। এই জন্য আমার মা বোনেরা যারা আসছেন, ভালো করে শুনেন, বাচ্চাকে যদি কখনো শাসন করেন, খবরদার আপনার বাচ্চার মুখে কখনো চড়াইবেন না, মুখে কখনো মারবেন না। কারণ এই মুখের ভিতরে আমার আপনার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাত লেগেছে। এই মাথাটা, এই চেহারাটা অনেক দাম, অনেক দাম, অনেক দাম। কত দাম! আমার আপনার আল্লাহ এত সুন্দর কইরা, এত সুন্দর কইরা, নিখুঁত কইরা যে আমাকে আপনাকে বানাইছেন। আল্লাহু আকবার কাবীরা। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেহারার ভিতরে সর্বপ্রথম আমাকে আপনাকে গাল দিয়েছে, গালের উপরে নাক দিয়েছে, নাকের উপরে চক্ষু দিয়েছি।
আল্লাহু আকবার কাবীরা। আমি নিজে নিজে একটু চিন্তা কইরা দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই তো এই নাকটা গালের উপরে না দিয়া এই নাকটা আমাকে পিছনে দিতে পারতেন, কিন্তু নাকটা এখানেই কেন দিলেন? আবার নাকের উপরেই চোখটা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাকের উপরে চক্ষুটা না দিয়া ডানে বামে একটু সরায়া দিতে পারতেন, উপরে কেন দিলেন? আমার প্রিয় মা বোনেরা একটু ভালো করে খেয়াল করেন, আমরা যখন কোনো খাবার খাইতে যাই, কোনো খাবার আমরা খাইতে যাই, সর্বপ্রথম ওই খাবারটাকে আল্লাহ পাকের দেওয়া এই চোখ নামক মেশিন দিয়া ওই খাবারটাকে আগে চেক করে নেই, ওই খাবারটার চেহারাটা ভালো না মন্দ। চক্ষু যখন পরীক্ষা কইরা বইলা দেয় না 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 এই খাবারটার চেহারাটা ভালো, এই খাবারটা দেখতে ভালো, এরপরে ওই খাবারটা চোখ নামক মেশিন যখন পরীক্ষা কইরা অনুমতি দিয়া দেয় এই খাবারটা মুখের কাছে নেওয়া যায়, এই খাবারটা খাওয়া যায়, মুখের কাছে যখন খাবারটা আনবেন এরপরে মুখে ঢোকানোর পূর্বে ওই খাবারের একটা ঘ্রাণ নাকে যায়, নাকে পরীক্ষা করে, এই নাক নামক মেশিন পরীক্ষা কইরা দেয় না না এই খাবারটার চেহারাটা ভালো, চক্ষু পরীক্ষা করেছে, নাক নামক মেশিন পরীক্ষা করেছে না এই খাবারের ঘ্রাণটাও ভালো। আল্লাহু আকবার কাবীরা। এরপরে যখন আপনি খাবারটা মুখে দিবেন, খাবারটা মুখে দেওয়ার পরে এবার আপনার জিহ্বা নামক মেশিনটা পরীক্ষা করবে এই খাবারটা স্বাদটা কেমন, এই খাবারটা ভালো না মন্দ। চোখ নামক মেশিন যদি পরীক্ষা করতে ভুল করে, নাক নামক মেশিনটা যদি পরীক্ষা করতে ভুল করে, এরপরে মুখের ভিতরে দেওয়ার পরে জিহ্বা নামক মেশিন যদি বইলা দেয় না 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 খাবারের চেহারা ভালো, ঘেরানো ভালো, কিন্তু এই খাবারের স্বাদটা খারাপ, সঙ্গে সঙ্গে মানুষ মুখ থেকে ফেলে দেয় আর খায় না। আর খাবারের চেহারাটা যদি ভালো হয়, ঘেরানটাও যদি ভালো হয়, জিহ্বা নামক মেশিন যদি বইলা দেয়, এই জিহ্বা আল্লাহ পাকের এত বড় একটা দামি নিয়ামত, এই জিহ্বার উপরে আপনি হাজারো প্রকারের খাবার দিবেন, দেওয়ার পরে এই জিহ্বা বইলা দিবে না না এই খাবারটা ভালো। আল্লাহু আকবার কাবীরা। সকল মেশিনগুলা যখন পরীক্ষা নিরীক্ষা কইরা একটা সার্টিফিকেট দিয়া দিবে যে না বান্দা এই খাবারটা স্বাস্থ্যকর, এই খাবারটা তোমার জন্য ভালো, এরপরে বান্দা এই খাবারটা মুখে ঢুকায়। এত বড় একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার চেহারার ভিতরে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া কইরা, এত সুন্দর কইরা আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলেন। একটি বারও কি আপনি একটু চিন্তা কইরা দেখছেন আল্লাহ তাআলা নিজে হাতে এত নিখুঁতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি জন্য বানাইলেন? কি জন্য বানাইলেন একবার একটু চিন্তা করে দেখছেন? কি জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে সৌন্দর্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে নিজে হাতে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এ আমার প্রিয় মা বোনেরা, আপনার কাছে আপনার দাম না থাকতে পারে, আপনার কাছে আপনার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার আপনার আল্লাহর কাছে আপনার কিন্তু অনেক দাম, অনেক দাম। এজন্য নিজেকে নিজে মূল্যায়ন করা, নিজেকে নিজে মূল্যায়ন করা, নিজেকে নিজে চিনা যে আল্লাহ তাআলা এত সুন্দর করে, এত মহব্বত করে আমাকে আপনাকে দুনিয়ায় কি জন্য বানাইলেন, কি জন্য পাঠাইলেন। ইমামে আজম
আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনি যখন লেখাপড়া করতেন, উনি তো একজন ছাত্র ছিলেন, ছাত্র। উনি যেই মাদ্রাসায় লেখাপড়া করতেন, ওনার ছাত্র জামানায় ওনার নাম ছিল নোমান ইবনে সাবেত। আল্লাহু আকবার, ভালো করে খেয়াল করেন। উনি যেই মাদ্রাসায় লেখাপড়া করতেন, ওই এলাকার ভিতরে এক বৃদ্ধ চাচা তার স্ত্রীকে তালাক দিয়া দিচ্ছে। তার স্ত্রীকে বলছে, তোমার চেহারাটা যদি চাঁদের থেকে সুন্দর না হয় তুমি তালাক। স্ত্রীকে বলছে, তোমার চেহারা যদি চাঁদের থেকে সুন্দর না হয় তুমি তালাক। এবার রাগের মাথায় ওই চাচা স্ত্রীকে তালাক দিয়া চিন্তায় পড়ে গেছে, হায় আল্লাহ, এটা কি করলাম, এটা কি করলাম। আমার স্ত্রীকে তো রাগের মাথায় তালাক দিয়া দিছি, এখন আমার উপায় কি হবে? এটা তো আমি ভুল করে ফেলছি। যখন অনুশোচনা আসছে, নিজের ভুলটা যখন বেচারা বুঝতে পারছে, উনি এবার দৌড়ায় চলে গেছে মাদ্রাসায়, হুজুরের শরণাপন্ন হয়েছে। আমাদের সমাজে এরকম কিছু বুকা স্বামী আছে, বুকা বেটা আছে, না জেনে না বুঝে আন্দাজে স্ত্রীদেরকে তালাক দিয়া দেয়। শুধু দেয় না, রাগের মাথায় যখন তালাক দিয়া দেয়, স্ত্রীকে বলে তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী ধরিয়ে তালাক। আছে না নাই? এরকম ভাবে রাগের মাথায় একেবারে তালাক যত দূর দেওয়া যায় সব দিয়ে দেয়। মাইকের আওয়াজ যত দূরে যায়, আমি বলতেছি যারা আমার বয়ান শুনতেছেন, স্ত্রীকে কথায় কথায় মারপিট করা, তালাক দেওয়া, এটা নবীর সুন্নাহ না, নবীর আদর্শ না, সাহাবীদের আদর্শ না, একজন ভালো মুসলমানের আদর্শ না। খবরদার, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। এটা আপনি গরুর হাট থেকে একটা গরু ক্রয় করে আনেন নাই যে আপনি স্ত্রীর সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করবেন। স্বামীর দায়িত্ব আছে, কর্তব্য আছে স্ত্রীর উপরে। আবার আমরা যারা স্ত্রী হিসাবে আছি, স্ত্রীরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। উভয়ের হক আদায় করতে হবে, উভয়ের দায়িত্ব পালন করতে হবে, তাহলে আর সমস্যা হবে না। তবে যে কথাটা বলতেছিলাম, এই যে চাচা স্ত্রীকে মাথা গরম কইরা তালাক দিয়া দিচ্ছে, এবার অনুশোচনা আসছে, উনি দৌড়ায় চলে গেছে মাদ্রাসায় যায়া হুজুরদেরকে বলছে, হুজুর, আমি তো আমার বিবিকে বলেছি তোমার চেহারা যদি চাঁদের থেকে সুন্দর না হয় তুমি তালাক। এবার হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা তাহলে আপনার স্ত্রীর চেহারা কেমন? এবার চাচা বলছে, হুজুর, আমার স্ত্রীর চেহারা তো একেবারে কালা কুৎসিত কালো। বলছে, তাহলে এটা তো মাসআলা তো হয়ে গেল, সমাধান তো হয়ে গেল, তোমার স্ত্রী তো তালাক হয়ে গেছে, স্ত্রী তো তালাক হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। মন খারাপ কইরা ওই যে মাদ্রাসা থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে। এমত অবস্থায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনি মাদ্রাসায় প্রবেশ করতেছিলেন। আল্লাহু আকবার কাবীরা। উনি তো তখন ইমামে আজম আবু হানিফা হয় নাই, উনি তো তখন ছাত্র ছিলেন, নোমান ইবনে সাবেত নাম ছিলেন। উনি মাদ্রাসায় যখন প্রবেশ করছে, আর ওই চাচা উনি মাদ্রাসা থেকে বের হচ্ছে, দুইজনের প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল। এবার এই নোমান ইবনে সাবেত জিজ্ঞাসা করছে, চাচা আপনি কেন কান্নাকাটি করছেন? কান্নাকাটি কেন করছেন? এবার চাচা বলে, এ বাবা, তুমি বাচ্চা মানুষ, ছোট মানুষ, তুমি সই না কি করবা? আমার কি সমস্যা?
এটা তুমি জেনে কি করবা? এবার নোমান ইবনে সাবিত বলছে, চাচা আপনি, আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করি এই মাদ্রাসা থেকে আপনি কাঁদতে কাঁদতে বের হচ্ছেন, বলেন চাচা কি জন্য আপনি কান্নাকাটি করছেন? আমাকে একটু বলেন, কোনো সমস্যা নাই, দেখি আপনার আমি কোনো উপকার করতে পারি কিনা। আল্লাহু আকবার কাবীরা। এবার এই চাচা নিরুপায় হইয়া এই নোমান ইবনে সাবিতকে বলছে, বাবা আমি এই মাদ্রাসায় প্রবেশ করছিলাম একটা মাসআলা জানার জন্য। বলে কি মাসআলা? বলে আমি গত রাতে তোমার চাচিকে অর্থাৎ আমার স্ত্রীকে বলছি, তোমার চেহারা যদি চাঁদের থেকে সুন্দর না হয় তাহলে তুমি তালাক। আমি এই মাসআলাটা এই মাদ্রাসার হুজুরদের কাছে জিজ্ঞাসা করতে আসছিলাম, তো হুজুররা আমাকে ফাইনাল ফতোয়া জানায়া দিয়েছে আমার স্ত্রী নাকি তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। এই নোমান ইবনে সাবিত বলে, চাচা আমি নোমান ইবনে সাবিত ফতোয়া দিয়ে দিলাম আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনার স্ত্রী তালাক হয় নাই, যান যান আপনি চলে যান। আল্লাহু আকবার। এ আমার মা বোনেরা, এ আমার মুরব্বী বাপজানেরা, যুবক ভাইরা, ভালো করে খেয়াল করেন। এই মুরব্বী চাচা আবার মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় যায় হুজুরদেরকে বলছে, হুজুর আপনারা তো ফতোয়া দিয়ে দিলেন আমার স্ত্রী তালাক হয়ে গেছে, আর আপনার মাদ্রাসার একজন ছাত্র নোমান ইবনে সাবিত এ বলছে আমার স্ত্রী নাকি তালাক হয় নাই। এটা আবার কেমন? আপনাদের মাদ্রাসার হুজুরদের এক কথা, ছাত্রদের আর এক কথা, এটা কি কোনো কথা? আল্লাহু আকবার কাবীরা। এবার হুজুররা সকলে এক জায়গা হইয়া এই ছাত্রকে, নোমান ইবনে ছাত্রকে ডাকা হলো। ডাকার পরে এবার বলছে, বাবা আমরা তো ফতোয়া দিয়ে দিয়েছি এই চাচার স্ত্রী তালাক হয়ে গেছি, তুমি কোন যুক্তির ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে বললা এই চাচার স্ত্রী তালাক হয় নাই? একটু তুমি আমাদেরকে একটু ক্লিয়ার কইরা বলো। আল্লাহু আকবার কাবীরা। এই নোমান ইবনে সাবিত ওই সময় বললেন, হুজুর এই চাচা তো বলেছে এই চাচার স্ত্রী যদি চাঁদের থেকে সুন্দর না হয় তাহলে এই চাচার স্ত্রী তালাক, এই চাচার স্ত্রী তালাক। চাচা তো এইটা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, বৃদ্ধ বাপজানেরা, যুবক ভাইরা, ভালো করে খেয়াল করেন। নোমান ইবনে সাবিত এই সূরা ৩ পড়া দলিল পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, কসম, অত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ ফলের কসম খেয়েছেন, জাইতুন গাছের কসম খেয়েছেন, পাহাড়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়া খায়া এরপরে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় যাহা কিছু আছে সব কিছুর থেকে অধিক সৌন্দর্য দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
এ আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনি বুঝাতে চাইলেন, হুজুরদেরকে বললেন, হুজুর চাচা তো বলেছে আমার স্ত্রী যদি চাঁদের থেকে সুন্দর না হয় তাহলে আমার স্ত্রী তালাক। না না না, আর আল্লাহ তো বলছেন সূরা ৩-এর ভিতরে সব কিছুর থেকে অধিক সৌন্দর্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। অতএব এই সূরা ৩-এর কথা অনুযায়ী, এই সূরা ৩-এর আলোচনা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে অধিক সৌন্দর্য দিয়া বানাইছে। অতএব এই দলিলের ভিত্তিতে, এই সূরা ৩-এর দলিলের ভিত্তিতে আমার স্ত্রী তালাক হই নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমি বুঝাতে চাইলাম এ আমার মা বোনেরা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা অধিক সৌন্দর্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন অধিক সৌন্দর্য দিয়া। এত সুন্দর কইরা আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন কেন? এ আম্মা জান, আল্লাহ পাক চাইবে না আমি আপনি জাহান্নামে যাই, কিন্তু আমি আপনি যদি জাহান্নামে যাওয়ার মতো কাজ করে ফেলি, জাহান্নামে যাওয়ার মতো কাজ করে ফেলি, তাহলে জাহান্নাম থেকে আমাকে আপনাকে কে বাঁচাইবে বলেন? আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়া, এত আদর কইরা, মহব্বত কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মায়া কইরা সৃষ্টি করেছেন রে মা। আমাকে আপনাকে এত সুন্দর কইরা বানাইলেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা কাউকে কালো বানাইছেন, কাউকে ধলা বানাইছেন, কাউকে লম্বা বানাইছেন, কাউকে খাটো বানাইছেন। এটা কোনো বিষয় না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা মানুষ বইলা যে, মানুষ বানায়া যে দুনিয়ায় পাঠাইছেন, এটা আমার আপনার জন্য বড় একটা নিয়ামত, বড় একটা নিয়ামত। এজন্য আমার প্রিয় মা বোনেরা, কোন সময় অন্ধকার কবরের ডাক এসে যায় রে মা, কোন সময় কবরের ডাক এসে যায় বলা তো যায় না। এই জীবনে কত মানুষের জানাজা নিজে পড়াইলাম, কত মানুষকে নিজে হাতে কবরে রাখলাম। আল্লাহু আকবার কাবীরা। কত মানুষ কবরে চলে গেল রে মা। কোন মানুষ কিন্তু এই দুনিয়ায় আর ফিরে আসে নাই। আমি আপনি যে অন্ধকার কবরে চলে যাব, আমি আপনি কিন্তু আর কবর থেকে আর ফিরে আসব না। কবরের আযাব বড় কঠিন, কিয়ামতের ময়দান অনেক বড় কঠিন। কিয়ামতের ময়দানে আমার আপনার পুরা জিন্দেগির হিসাব আল্লাহ পাকের সামনে কিন্তু দেওয়া লাগবে। মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন মারা যায়, এই মানুষটাকে দাফন করার সময় সকলে মিলা মাটি হাতে নিয়া তাকে আমরা বলে আসি, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, আবার তোমাকে সেই মাটির ভিতরেই ফিরিয়ে দিলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই এমন একদিন হবে এই মাটি থেকেই তোমাকে আবার উঠানো হবে। এই মাটি থেকে আবার উঠায়া পুরা জিন্দেগির হিসাব আমার আপনার আল্লাহ পাকের দরবারে কিন্তু আমাকে আপনাকে দেওয়া লাগবে। এ আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছরের একটা হায়াতের মেয়াদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহু আকবার কাবীরা। আপনার
জীবনের এই যে লম্বা হায়াতটা আপনি কোন কাজে লাগাইলেন, আমার আপনার আল্লাহর সামনে কিন্তু দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। এ আমার মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, এই যে হায়াতটা আমরা পার করে ফেলেছি, কারো বয়স 60 বছর, কারো বয়স 70 বছর, কারো বয়স 30 বছর, কারো বয়স 25 বছর, কারো বয়স 20 বছর। একটু আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন রেখে যেতে চাই, একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আজকে মারা যান, আমার আপনার আল্লাহ যদি আমাকে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া হিসাব চাই, ও রহিমা, ও হালিমা, তোমাকে যে আমি 60 বছর 70 বছর হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইছিলাম, আমি আল্লাহ পাকের দরবারে আজকে কি নিয়ে হাজির হয়েছে একটু দেখাও, কি নিয়ে আসছো বলো। ও আম্মা জান, আপনারা পায়ে হাত রেখে বলি, একটু চিন্তা করে দেখেন, কি জোগাড় করছেন কবরে যাওয়ার জন্য, কি জোগাড় করছেন। এই যে সংসার কইরা আপনার ভরা জীবনটা আপনি শেষ করে দিলেন। এ আম্মা জান, ভালো করে শুনেন, যেই ঘরের ভিতরে আপনি যেই ঘরের ভিতরে আপনি রঙিন লাল শাড়ি পরে পুত্রবধূ হয়ে প্রবেশ করছিলেন রে মা, এমন একদিন হবে রে মা, এই ঘর থেকে আপনি সাদা কাপুন পয়রা আপনি বের হয়ে যাবেন। আল্লাহু আকবার। এ আম্মা জান, যেই ঘরে আপনি লাল শাড়ি পয়রা নতুন বউ সেজে, যেই ঘরে আপনি যেই দরজা দিয়ে আপনি প্রবেশ করেছিলেন রে মা, আপনার জীবনটা যখন শেষ হয়ে যাবে, ওই ঘর থেকে আপনি সাদা কাফন পয়রা সাদা শাড়ি পয়রা আপনি ওই ঘর থেকে কিন্তু আপনি বের হয়ে যাবেন। এ আম্মা জান, যেই সংসারের মোহে পয়রা আপনি নামাজ পড়তে পারেন না, যেই সংসারের মোহে পয়রা আপনি ওয়াক্ত মতো নামাজ পড়তে পারেন না, যেই সংসারের মোহে পয়রা আপনি ঠিকমতো পর্দা করতে পারেন না রে মা, এই সংসার কিন্তু আপনার আপন না, এই স্বামী কিন্তু আপনার আপন না, আপনার ভাই কিন্তু আপনার আপন না, আপনার বয়ফ্রেন্ড কিন্তু আপনার আপন না, আপনার ছেলে কিন্তু আপনার আপন না, আপনার মেয়ে কিন্তু আপনার আপন না। কবরে যায়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে কবর থেকে উঠাইবে, আল্লাহু আকবার কাবীরা, ওই সময় আপনার কেউ কিন্তু আপন হইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে একটা জায়গায় বলেন, ফাইদা জাআতিস সাখা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাইবে, এ আম্মা জান ভালো করে খেয়াল করেন, ফাইদা জাআতিস সাখা, যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার কাবীরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে পালায়ন করতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা, দুনিয়ায় যদি একজনরা 5 ভাই থাকে, এক ভাই যদি বিপদে পড়ে তাহলে আরেক ভাই দৌড়ায় আসে, আরেক ভাই যদি বিপদে পড়ে আরেক ভাই দৌড়ায় আসে। কিন্তু কিয়ামতের ময়দানে ভাই ভাইকে রেখে পালায়ন করবে, ভাই ভাইকে রেখে পালায়ন করবে, কারণ সে চিন্তা করবে, যদি আমার ভাইয়ের সঙ্গে দেখা করি, না জানি সে আমার কাছে একটা নেকি চাইতে পারে, এই জন্য ভাই ভাইকে দেখে পালায়ন করবে।
শুধু তাই না রে মা, ভালো করে খেয়াল করেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার কাছ থেকে সন্তান পলায়ন করবে। পিতা মাতার থেকে সন্তান পলায়ন করবে। আল্লাহু আকবার কাবীরা। যেই মা 10 মাস 10 দিন যেই সন্তানটাকে বুকে ধারণ করেছিল, আল্লাহু আকবার কাবীরা, ওই সন্তানটা রেখে মা পলায়ন করবে। আল্লাহু আকবার কাবীরা। মা চিন্তা করবে, না জানি আমার সন্তানের সঙ্গে যদি আমি দেখা করি, আমার সন্তান আমার কাছে নেকি চাইতে পারে। আল্লাহু আকবার কাবীরা। মা এই ভয়ে সন্তানকে দেখে মা পলায়ন করবে। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা তার সন্তানকে দেখে পলায়ন করবে। আরে যদি আমার সন্তান আমি বাবার কাছে কোনো দাবি করে ফেলে, আমি যদি দাবিটা পূরণ করতে না পারি, তাহলে কি হবে? আমি আমার সন্তানকে রেখে ওই বাবা পলায়ন করবে। আল্লাহু আকবার কাবীরা। যেই বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, ওই সন্তান কিন্তু ওই বাবাকে দেখে ওই সন্তানটাও পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক পরের আয়াতে বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। নিজ স্ত্রী সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ আম্মা জান, কিয়ামতের ময়দান কত বড় ভয়ঙ্কর হবে, কত বড় ভয়াবহ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী তার সন্তানদেরকে রেখা পলায়ন করবে। এই যে দুনিয়া, স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না, স্ত্রী তার সন্তানকে ছাড়া থাকতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দানে নেকি দেওয়ার ভয়ে একজন আরেকজন থেকে পলায়ন করবে। এরে আম্মা জান, আল্লাহ পাক বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদেরকে এমন দুশ্চিন্তায় রাখবে, এমন চিন্তা যুক্ত রাখবে, আল্লাহু আকবার কাবীরা। তখন তার চোখে এমন একটা পর্দা পড়ে যাবে, সে তার নিজের স্ত্রীকেও চিনবে না, নিজের পিতা মাতাকেও চিনবে না। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, শুধু তার টেনশনে সে চিন্তায় বিভোর হয়ে যাবে। এত বড় একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিয়ামতের ময়দানে কায়েম হয়ে যাবে মা। এজন্য আল্লাহু আকবার কাবীরা। আর একটু বলি, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছিলেন, বলতেছিলেন যে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উলাঙ্গ অবস্থায় উঠবে, উলাঙ্গ অবস্থায়। আল্লাহর রাসূলের কলিজার টুকরা, নয়নের মণি, আল্লাহর রাসূলের প্রিয় মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আবার কেমন কথা? কিয়ামতের ময়দানে পিতার সামনে ছেলে উলাঙ্গ অবস্থায় থাকবে, পিতার সামনে তার নিজের মেয়ে উলাঙ্গ অবস্থায় থাকবে, মেয়ের সামনে পিতা উলাঙ্গ অবস্থায় থাকবে, এইটা আবার কেমন কথা? আল্লাহর রাসূল বলেন, রে মা, কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর অবস্থায় হবে, মানুষগুলা এত চিন্তাযুক্ত অবস্থায় থাকবে, সকল মানুষগুলা আল্লাহ পাকের আরশ কুরসির দিকে, আল্লাহ পাক যেই আরশ কুরসিতে বৈশা
বিচার কার্যকর শুরু করবে, এই মানুষগুলা ইয়া নাফসি বলতে বলতে আল্লাহ পাকের দিকে তাকায় থাকবে। একজন মানুষ আরেকজন মানুষের দিকে এক পলকও তাকানোর পর্যন্ত সুযোগ তাদের হবে না। এত বড় একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিয়ামতের ময়দানে হবে। ও মা, কোনো কিছুই আপনার আপন সেদিন হবে না, একমাত্র কেবলমাত্র আপন হবে। আল্লাহর রাসূল এক হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন, একমাত্র কিয়ামতের ময়দানে আপনার আপন হবে, একমাত্র আপনার আপন হবে ওয়া কুলুবিকুম ওয়া আমালিকুম, একমাত্র আপনার আপন হবে একমাত্র আপনার আমল, একমাত্র আপনার নেক আমল, এটা আপনার আপন হবে। তাছাড়া দুনিয়ার এই যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সংসার, স্ত্রী, ছেলে মেয়ে, কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কাজে আসবে যদি আপনি আপনার পরকাল সাজানোর জন্য যদি আপনি এই মাদ্রাসাটাকে সাজান, তাহলে এইটা আপনার কাজে আসবে, আর কিছু আপনার কাজে আসবে না। এই জন্য আমার প্রিয় মা বোনেরা, আপনাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে যেই আলোচনাগুলো করলাম, এই আলোচনা থেকে আপনি একটু চিন্তা ফিকির করেন। যেই সমস্ত মা বোনেরা আছেন, টাকা পয়সা অর্থ কিছুই আপনার কবরে যাবে না। আপনি যত সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে হন না কেন, আপনার জন্য পাঁচটা কাপড় বাজেট আছে, ওই পাঁচটা কাপড়ই একমাত্র আপনার কবরে যাবে, আর কিছুই কবরে যাবে না। আল্লাহর রাসূল বলেন, মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হিসাবে কিছু জারি থাকে। সেটা হলো, যদি আপনি মাদ্রাসায় কিছু ইটের ব্যবস্থা করে দেন, কিছু বালুর ব্যবস্থা করে দেন, তো এই ইট, বালু, রড, সিমেন্ট, এইটাই একমাত্র আপনি কবরে শুয়ে শুয়ে এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত কোরআন শিক্ষা হবে, এর একটা সওয়াব, এর একটা অংশ আপনি কবরে বসে পেতে থাকবেন।